বরিশালে বৃদ্ধাশ্রম বয়স্ক পুনর্বাসন কল্যাণ সংস্থা নির্যাতিত, অবহেলিত, ঠিকানাবিহীন, নিঃসন্তান বৃদ্ধ মায়েদের বাবাদের আমাদের এই বৃদ্ধাশ্রমে ফিরি লালন পালন করে। আজকে আমাদের এই বৃদ্ধাশ্রমে 20 নভেম্বর 2024 সন দুপুরের খাবারের আয়োজন। যেহেতু বয়স্ক মানুষ, ওনাদের একটু ভালো মন্দ খাওয়াইতে হয়। ভালো মন্দ একটু ভালো খাওয়াইলে ওনারা তৃপ্তি, কারণ বয়স্ক মানুষ ভালো খাবারই আসলে ওনাদের জন্য দরকার। এটা আমাদের শিশু নিবাস, শিশু এবং প্রতিবন্ধী নিবাস। হ্যাঁ হ্যাঁ, আমরা এই যে অবহেলিত যারা বৃদ্ধ মায়েরা বাবারা আছে, আমরা তাদের জন্য চেষ্টা করি আমাদের সাধ্য মতন খাবার দেওয়ার জন্য। আমাদের 8টি বিল্ডিংয়ে 80 জন বৃদ্ধ মায়েদের বাবাদের ফ্রি লালন পালনের ব্যবস্থা। এই তো যে মাছ রান্না করছে, তো এই জন্য একটু দেরি খাবারের। হ্যাঁ, খাবার দেবে এখনই। হ্যাঁ হ্যাঁ, কম্বল, হ্যাঁ কম্বল দেবো আজকে সবারই, একটা একটা করে সবাই দেওয়া আছে কম্বল। না ভালো না, না সবই ভালো রে বাবা। গত বছর এটা ব্যবহার করছি, ধুয়ে রেখে দেওয়া হয়েছে। কারণ এইগুলো যদি আমরা হ্যাঁ নেব কেন বাবা, এটা তো আপনাদেরই দিছি, আপনারা থাকবেন, আরও দেব। গত বছর ব্যবহার করেছে, পরিষ্কার ধুয়ে। আসি রে মা, আসি। তোমাকে তো আর আমি কই যাবো রে মা খাবার। হ্যাঁ ও মা, কও মা কও। আসি ভালো মা, ভালো আছি, ভালো আছি। আচ্ছা দেখি সময় করে কয় দে মন আমি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আইবে, ঢাকা চাকরি করে না, আসবে। তোমাদের জন্য আজকে আমাদের সাধ্য মতন মাছ রাখছি, আস্তে আস্তে মাছ তেলে ভাজি করে আস্তে আস্তে মাছ ভুনো করে দিছি। সবাই খাইয়া একটু মনে তৃপ্তি পাবো। হ্যাঁ হ্যাঁ, দোয়া করবা মা, দোয়া করবা। এখানে প্রতিবন্ধী সেকশনে অনেকে নিজ হাতে খেতে পারে না, আর অনেকে যারা একটু খেতে পারলেও নিজ হাতে, তাদের অনেক কষ্ট হয়, যেহেতু শারীরিকভাবে তারা প্রতিবন্ধী। আবার কেউ আছে মানসিকভাবে প্রতিবন্ধী। বৃদ্ধ মায়েদের বাবাদের আমরা আজকে আস্তা মাছ খাওয়ার চেষ্টা করছি। যদিও বয়স্ক মানুষ, আমরা একটু খাবার চাইতে ওনার দেখাই একটা তৃপ্তি, দেখতে ভালো লাগে, এইখানেই তারা তৃপ্তি, খাওয়ার বড় কথা না। সুতরাং আমরা আমাদের সাধ্য মতন চেষ্টা করি এই যে মায়েদের বাবাদেরকে আমরা খাবার অন্তত একটু তৃপ্তি দেওয়ার জন্য। যদিও আমাদের আর্থিক অবস্থা ভালো না, আমরা খুবই সংকটে, তারপরও এই মায়েদের বাবাদের আমরা তাদের সন্তুষ্ট রাখতে যেটুকু চেষ্টা, আমরা ত্রুটি করি না। শুভাকাঙ্ক্ষীদের আমরা দোয়া চাই, আল্লাহ যেন আমাদের আর্থিক অবস্থা ভালো রাখে, ভালো করে দেয়, সেই দোয়া মহান স্রষ্টার কাছে আমরা করি। আর সকল শুভাকাঙ্ক্ষীরা যেন ভালো থাকে, এই প্রার্থনা মহান স্রষ্টার কাছে রইল আমাদের।